প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের একটি তারিখ বা একটা সময় নির্ধারণ করেছেন, তারিখটি যদিও না, সময় নির্ধারণ করেছেন, এবং সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এটি একটি বিষয়। পাশাপাশি নির্বাচন কমিশনকেও আমরা এই দুদিন ধরে দেখছি বেশ সরব, তারাও নির্বাচন আয়োজনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ঢুকে যাবে এরকম একটি পরিস্থিতিও তৈরি হয়েছে। তো একটা সংশয় ছিল আসলে নির্বাচন হবে কিনা, নির্বাচন কবে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কাদা ছোড়াছুড়ি ছিল, সরকারের সাথে এক ধরনের সম্পর্কের দোদুল্যমানতা। এখন কি বলবেন? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতেই হবে আপনি যদি রাজনৈতিক বা গণতান্ত্রিক প্রসেসে যেতে চান। সেই হিসাবে নির্বাচন অবশ্যই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এখন নির্বাচন কবে হবে, একটা বিপ্লব পরবর্তী সিচুয়েশনে সেটা নিয়ে অনেক ধরনের দর কষাকষি হয়েছে, মতবিরোধ ছিল, এক্সপেকটেশনের ডিফারেন্স ছিল, এখনও আছে। বাট যেটা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার মাধ্যমে সবাই একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারির, যদিও উনি সুনির্দিষ্ট তারিখ বলেননি, বাট একটা টাইম লাইন আমরা